আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 40 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 40 পৃষ্ঠার 2 নং পর্যন্ত অঙ্কগুলো করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 3 নম্বরে এখানে লেখা আছে পাশাপাশি হিসাব করি। তো পাশাপাশি হিসাব আমরা উপরে নিচে হিসাব করেছিলাম, আর পাশাপাশি এখানে দেখা আছে। পাশাপাশি হিসাব করতে চাইলে দেখো এটা যোগ, তাহলে আমরা যোগ করে খালি ঘরে বসাবো। এখানে 2 আর এখানে 7 আর এখানে হলো 2। এখানে 3 আছে, এখানে 7 আছে, এখানে 2 আছে। তিনটার আগে যোগ করি। 7 3 10 আর 2 12, 12 2 হাত থাকলে কত? হাত থাকলো 1। এরপরে 8 আর এখানে 6 আর এখানে 7, তাহলে 8 আর 7 15, 15 আর 6 21, আর হাতে রেখে আবার 22, 22 আর আবার 2 হাতে থাকলে কত? 2। এখানে 6, এখানে 1, 7, 7 আর এই 3, তাহলে 7 3 10, হাতে ছিল কত? 2, তাহলে আবার 12 2। এরপরে এখানে হলো 2 আর এখানে হলো 5, 5 আর 2 7, আর হাতে ছিল কত? 1, তাহলে হাতে রেখে 8, তাহলে উত্তর পেলাম 8222। এই ফাঁকা ঘরে এটা দিয়ে দিলাম, তাহলে 1 নম্বরের সমাধান হয়ে গেল। এরপরে 2 নাম্বার, অর্থাৎ এখানে 1 আর 2 যোগ আর 3 4 বিয়োগ, তাহলে 2 নাম্বার দেখবো আমরা এখন। 2 নাম্বারে দেখো এখানে 0, এখানে 0, এখানে 1, তাহলে 1। ঘরটা ছোট তো আমি বাইরে লিখলাম যাতে জায়গা হয় আমার। এরপরে এখানে 0, এখানে 7 আর এখানে 9, তাহলে 9 এর সাথে 16 6, আর থাকলো 1। এখানে 0, এখানে 2 2, 2 আর 2 4, আর হাতে রেখে 5। এরপরে এখানে 1 0, এখানে 6 আর এখানে কত? 8 6 14, 14 4, 14 4, 14 4, হাতে থাকলে কত? 1। এখানে 1, এখানে 2 আর এখানে 3, 3 আর 2 5, আর হাতে রেখে 6, তাহলে আমরা পেলাম 64,561। এটা এই 2 নম্বরের সমাধান। এরপরে 3 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার যেহেতু বিয়োগ, তাহলে আমরা বিয়োগ করি। এখানে আছে 9 আর এখানে আছে 1, তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে 8, থেকে 1 বিয়োগ করলে কত? 8। এরপরে 8 থেকে 8 বিয়োগ করলে কত? 0, থেকে 8 বিয়োগ করলে 0। এরপরে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2। এরপরে এখানে 3, এখানে 6, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে 3, তাহলে 3 এর উত্তর পেলাম আমরা 3208। এরপরে 4 নাম্বার দেখি। 4 নাম্বারে এখানে 0 আর এখানে 0, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0। এরপরে 2 আর এখানে 8, তাহলে 8 এর চাইতে কিন্তু 2 বড়, তাহলে 2 কি ধরতে হবে? 12, 12 ধরলে 12 থেকে 8 বিয়োগ করলে 4, আর এখানে হয়ে গেল তাহলে 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1। এরপরে অর্থাৎ তাহলে আমরা এই 3টা হলো। এরপরে 9 থেকে 3 বিয়োগ করলে
6 9 থেকে 3 বিয়োগ করলে 6। এরপরে আমার 8 থেকে 5 যদি বিয়োগ করি, 8 থেকে 5 বিয়োগ করলে 8 থেকে 5 বিয়োগ করলে 3, তাহলে 36,140 হলো এই 4 নং অঙ্কের উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 40 পৃষ্ঠার 3 নম্বরের যে সমাধানটি ছিল, এই অঙ্কগুলো ছিল খালি ঘরে হিসাব করি, পাশাপাশি হিসাব করি, অর্থাৎ খালি ঘর পূরণ করি। এই অঙ্কগুলো করে দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।